মেরাজ এটা হলো নবীজির একটা মজেজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো মজেজা ছিল তার মধ্যে একটা মজেজা হলো মেরাজ। মেরাজের আলোচনাটা আপনাদের সামনে যেই মাসে হওয়ার কথা হয়েছে সেই মাসে করতে চাইছিলাম। রজব মাস বিভিন্ন ব্যস্ততা করে পাইনি। আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আজ শাবান মাসের 1 তারিখ, মেরাজ মাস গেল। মেরাজের আলোচনা হলো মেরাজ নবীজি কি বললাম, নবীজি যেগুলো মজেজা ছিল তার মধ্যে একটা হলো কি মেরাজ। নবীজি যেগুলো মজেজা ছিল না, যেমন চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, তারপর 2-1 মানুষের খাবারও শত শত মানুষ খেতে পারে, এরকম একটা ঘটনা ঘটে গেছিলো হাদিসে যারা আছে। যে নবীজি যেগুলো মজেজা আছে তার মধ্যে একটা হলো কি মেরাজ। এই মেরাজকে আবার কিছু কিছু লোক আছে অস্বীকার করে যে সশরীরে হয়নি। সমাজের মধ্যে কিছু কিছু লোক থাকে না, ঘাটল, একটা ঘাটনি দেয়, ঘাটল না দিলে শান্তি পায় না, বিশৃঙ্খলা না করলে। তো এইরকম এক শ্রেণীর লোকেরা তারা কি করে যে মেরাজকে মনে করেন বিশ্বাস করতে চায় না, কয় যে সশরীরে হয়নি, ঘুমন্ত অবস্থায় হচ্ছে। এটা ভুল কথা। মেরাজ সশরীরেই হয়েছে। সশরীরে কি হয়েছে? মেরাজ হচ্ছে। মেরাজটা সত্য। ইসলামে যেগুলো মৌলিক বিষয় আছে, মৌলিক বিষয় যেগুলোর উপর বিশ্বাস রাখা লাগে একজন মুসলমান হওয়ার জন্য, তার মধ্যে কিন্তু একটা মেরাজ। মেরাজকে বিশ্বাস করতে হবে। মেরাজ সত্য। কোরআন কারিমের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন 1 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, যে সুবহানাল্লাযী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী, পবিত্রতা ওই সত্তা, আল্লাযী আসর, যিনি আসর সফর করাইছেন, ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল আকসা, রাতের এক অংশে। লাইলা মানে কি? রাতের এক অংশে। পুরা রাত ভরে মেরাজ হয়নি, রাতের এক অংশে সফর করাইছে। মিনাল মাসজিদিল আকসা, আসর বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি, আল্লাযী বারাকনা, ওই পদ্মা ভ্রমণ করাইছে যার আশেপাশে বরকত, আল্লাহ তাআলা বরকত দান করেছিলেন। আল্লাহ তাআলা যাতে করে আল্লাহ তাআলা কি বলছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নিদর্শন দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সব কিছু শুনে, সব কিছু দেখেন। আয়াতের মধ্যে তো কি বলতেছে? তাহলে এই আয়াতটা আবার হুবহু অর্থ আপনাদেরকে বলি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্রতা বর্ণনা করুন ওই সত্তার, যিনি আপনাকে রাতে এক অংশে ইসরা করাইছেন, সফর করাইছেন, ভ্রমণ করাইছেন। মিনাল মাসজিদিল আকসা আল্লাযী, বা ইলাল মাসজিদিল আকসা, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা থেকে মসজিদ হারাম পর্যন্ত, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে পথে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছেন, যাতে করে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা, যিনি বারাকনা বরকত নাজিল করেছেন, হাওলাহু তার আশপাশে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নিদর্শনগুলো দেখাইতে পারি। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সব কিছু শুনে, সব কিছু দেখেন। যাই হোক, তাহলে আয়াতে দ্বারা বোঝা গেল যে মেরাজ সত্য, মেরাজ হয়েছে। মেরাজ এটা একটা মজেজা নবীজির। মজেজা কাকে বলা হয় সেটা তো আমরা কম বেশি জানি, যে যারা নবীদের মাধ্যমে এমন কিছু কাজ প্রকাশ পায় যেগুলো সাধারণত বুদ্ধি বা শক্তির মাধ্যমে করা সম্ভব নয়, এইগুলো হলো কি মজেজা। আর কেরামত কাকে বলে? যে যেগুলো নবী নয়, নবী ছাড়া, নবীর বাইরে যে সমস্ত লোক এমন কিছু কাজ প্রকাশ পায়, যেগুলো কাজ যারা শরীয়তের পন্থায় থেকে, শরীয়তের রাস্তায় চলাফেরা করার পর পন্থা থাকা অবস্থায় যে সমস্ত লোকদের তারা এমন কিছু কাজ প্রকাশ পায় যেগুলো জ্ঞান এবং বুদ্ধির বাহিরে, শক্তি এবং জ্ঞানের মাধ্যমে করা যায় না। যেমন মাছের পেটে, আমাদের বগুড়ার শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাছের পেটে আছে, যাকে মাহিস সাওয়ারি বলা হয়। আপনি কি মাছের পেটে চলে আসতে পারবো বলেন? এটা হলো কেরামত। তারপর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ যায় নামাজ বিছায় পানির উপর নামাজ পড়ছে, পানির উপর যায় নামাজ বিছায়, এটা হলো কেরামত। এগুলো কি কেরামত। তারপর হযরত শাহজালাল রহমতুল্লাহ আজানের ধ্বনিতে মনে করেন রাজা গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে চুরে শেষ হয়ে গেছে, এটা হলো কেরামত। এবং তারই ভাগিনা হযরত শাহপরান রহমতুল্লাহ, তারও কেরামত প্রকাশ পাচ্ছে, কবুতর হচ্ছে, মৃত
মাটির কবিতর জিন্দা হয়ে গেছে, এটা তো আপনারা শুনছেন পড়ছেন। তো এগুলো হলো কেরামত। আর মজেজা হলো যেগুলো নবীদের দ্বারা প্রকাশ পায়, অলৌকিক কিছু ক্ষমতা যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন হযরত মুসা আলাইহিস সালামেরও মজেজা প্রকাশ পাচ্ছে, যেমন লাঠি ছাড়া দিতে সাপ হয়ে যাচ্ছিল, নীল নদী পার করে দিল আল্লাহ তাআলা। তারপর আলো জ্বলতো আল্লাহর হুকুমে, বগলে হাত দিতেন মুসা আলাইহিস সালাম, আলো জ্বলতো। তে হযরত ঈসা আলাইহিস সালামের যেরকম মজেজা ছিল, মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জিন্দা করতেন, মাটির মূর্তিকে পাখিকে জীবিত করতে পারতেন, অন্ধ লোককে সুস্থ করতে পারতেন, এগুলো আল্লাহ তাআলা প্রদত্ত, যেগুলো নবীদেরকে দেওয়া হয়েছিল হলো মজেজা। তো মজেজা যা বিশ্বাস করবে না, মানে আমার কথা করতে গেল মেরাজ, মেরাজ যে বিশ্বাস করবে না সে হলো একটা ঘাটল শ্রেণীর লোক সমাজের। এরা কয়দিন খালি চোখে মানে চর্ম চোখে যে দেখি সেটাই বিশ্বাস কম, আর যে দেখি না সে বিশ্বাস কম না, এরা হলো সেই মার্কা লোক। তো মেরাজ সত্য, এটা বিশ্বাস করতে হবে, মেরাজ সত্য। মেরাজ হয়েছে রজব মাসে। মেরাজ কোন মাসে হয়েছে? রজব মাসে হয়েছে। রজব মাসে অধিকাংশ মুহাদ্দিসিকেরা মুফাসসিরদের মতে 27 রজব অর্থাৎ 27 তারিখ হয়েছে মেরাজ। সামনে মেরাজের ঘটনা আপনাদেরকে বলতেছি, সামনে ভিডিওর মধ্যে আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আমি আসতেছি।